হাই গাইস, আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে আমি কড়াইতে সর্ষের তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপর আমি মশলাগুলো দেখিয়েই দিয়েছি। তো আমি গোটা গরম মশলাটা ফোড়ন দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম। তারপরে গোটা জিরে দিলাম। গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করলাম, ঠিক আছে। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে একটু লাল লাল হয়ে যাবে, তখন ওটাকে নামিয়ে দেবো। তো এখন আমি নাড়াচাড়া করছি। আমি জানি ভিডিও কোয়ালিটিটা খুব একটা ভালো না, কিন্তু আশা করছি ভালো লাগবে। তো লেটস সি। একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো, এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো এক এক করে। আমি কি রান্না করছি বলো তো? আশা করি তোমরা ধরতে পারবে একটু পরেই। তো এরপরে আমি আলুগুলো পরে আমি দিয়ে দেবো হচ্ছে যে মশলাগুলো। এরপরে আমি আস্তে আস্তে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট এটা দিয়ে দেব। তারপরে এটাকে আমি হালকা হালকা করে নাড়াবো। এটার থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে আসবে, তখনই আমি পরবর্তী স্টেপগুলো করব। এখন আমি নাড়াচাড়া করছি। আমি মাংসটা অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করে রেখেছিলাম কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, আদা রসুন বাটা দিয়ে। তো এরপরে আমি ওটা 15 মিনিট মতো ম্যারিনেট করে রাখার পর সেটা কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন অনেকক্ষণ নাড়ানোর পরে এইরকম একটা কালার এসছে। আর সবার লাস্টে আমি টমেটোটা অ্যাড করেছি, কারণ টমেটোটা সঙ্গে সঙ্গে দিলে কিন্তু সঙ্গে সঙ্গেই গলে যায়, ওই জন্য লাস্টে অ্যাড করেছি। তো এরকম একটা কালার এসছে। তো তোমরা এতক্ষণে তো বুঝতেই পেরে গেছো যে আমি আজকে চিকেন রান্না করছি। আর চিকেনটা আমি একদম ঝোল ঝোল মতো করব। তো সেই আন্দাজে আমি জলও দিয়ে দিয়েছি, আর তেলটাও আস্তে আস্তে ছেড়ে গেছে। আশা করছি এরকম একটা লাল লাল চিকেন খেতে সবারই ভালো লাগবে। হোপ ইউ এনজয় দ্য ভিডিও।